ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আমি তো স্বপ্নে দেখছি তোমারে আল্লাহ রাস্তাত জব করিয়ার কুরবানি দিয়ার, তোমার রায় কিতা? এমন সন্তান দোয়া করি আল্লাহর কাছ থেকে পাইছন যে সন্তান ইসমাইলে কইন ইয়া বাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, আব্বা, আপনারে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হইছে এই আদেশ আপনি পালন করৌকা। আমারে, আমি ইসমাইল রে আপনার শরীর নিচে দর্জ দরিয়া গলা ফাতিয়া দিতে রাজি এবং প্রস্তুত হইবা। সুবহানাল্লাহ। সাধারণ সন্তান নেই এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে পাইছেন কিওর বিনিময়? দোয়ার বিনিময়। আল্লাহর কাছ থেকে দোয়া করিয়া এই সন্তানের অধিকারী বঞ্চন। ওয়াকানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন ইসমাইল এমন ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা পূরণ কারি, ওয়াদা পূরণ করনেওয়ালা। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। আর আমার এক প্রেরিত রসুল এবং নবী। তাফসীরের কিতাবও দেখছি আমি, তাফসীরে মাদারিকুত তানজিলের মধ্যে ওয়াকানা সাদিকাল ওয়াদের তাফসীরের মধ্যে ফরমাইছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বলে একজনের লগে ওয়াদা করিসলা, তুমি গুরিয়া আমার কাছে আওয়ার আগ পর্যন্ত আমি এই জায়গা খাড়া থাকবো, তোমার অপেক্ষা করবো। তুমি যত সময় গুরিয়া আমার কাছে আইসো না অত সময় আমি এই জায়গার থাকি হরিতাম নাই। যার লগে ওয়াদা দিছেন এন গুলি গেছেন গিয়া 1 বছর পরে এন ও রাস্তা বাই রিটার্ন আওয়া পড়ছে। সুবহানাল্লাহ। আইয়া দেখুন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগাত খাড়া, জাগাত খাড়া। এই ব্যক্তি ফরমাইন ও ইসমাইল আপনি কেন কি? বলে ও ভাই, তোমার লগে 1 বছর আগে ওয়াদা করিছিলাম, তুমি না হওয়া পর্যন্ত আমি এই জায়গাতনে হরতাম নাই, তোমার অপেক্ষায় আমি 1 বছর থাকি কেন খাড়া আছি। সুবহানাল্লাহ। সাধারণ ব্যক্তি নি, সাধারণ সন্তান নি। আমরার তো কামনা এইরকম সন্তান হলোর কামনা নাই। শুধু সন্তান হইলে হইছে, নামাজ পড়ক না পড়ক, রোজা রাখক না রাখক, আমি মারা যাওয়ার পরে আমারে দোয়া করা জানক বা না জানক, আমারে দফন কাফন করা জানক না জানক, আমার কবর জিয়ারত করা জানক না জানক, শুধু সন্তান হয়ে গেলে কি হয়ে গেছে গিয়া। এইরকম সন্তানে খামাইব? খামাইতো নাই। সন্তান নেক সন্তান, বালা সন্তান আল্লাহর কাছে চাইতাম। আল্লাহ যখন সন্তান দেন তখন সন্তান রে মানুষ বানানোর চেষ্টা করতাম। এটা কইন ঠিক না? না, মানুষ বানানোর চেষ্টা করতাম। বলে মানুষ তো সব মানুষ, যার হাত আছে দোকান, পাও আছে দোকান, খান আছে 2টা, চৌক আছে 2টা, সব তো মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال النبي صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه، كما يكره أن يقذف في النار، أو كما قال صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট এর উদ্যোগে বার্ষিক জলসায় উপস্থিত নেহায়ত কাবিলে এহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাই হল, মুসলমান মা ও বোন হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং দয়াগুণে আমরা লাগি এক দিনী প্রতিষ্ঠান নবীজির বাগান কোরআন হাদিসের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে এই ওয়াজ মাহফিল আইয়া আমরা উপস্থিত হইতাম পারছি। অন্তর থাকি সবে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে ও কারণেও আমি বলিলাম, কারণ এই যে প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানের মতো আরো যত প্রতিষ্ঠান সকল আছে, বিশেষ করে কওমি মাদারিস সকল, মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দর শাখা, শুধু দেওবন্দর শাখা নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা, আসহাবে সুফার মাদ্রাসা, মক্কার মাদ্রাসা, দারে আরকমর মাদ্রাসার শাখা এই প্রতিষ্ঠান হল। এই প্রতিষ্ঠানের লগে যার সম্পর্ক থাকবো, মায়া মহব্বত থাকবো, তার মহব্বত সম্পর্ক মদিনার মাদ্রাসার সঙ্গে থাকবো। এই প্রতিষ্ঠানগুলা লগে যার সম্পর্ক থাকবো, মহব্বত থাকবো, তার সম্পর্ক মদিনার দারে আরকমর মাদ্রাসার সঙ্গে থাকবো। যে মাদ্রাসা হলর তালাবা হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব আসলা, যে মাদ্রাসার তালবা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব হল আসলা, যে মাদ্রাসার তালাবা বনার কারণে
স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহুর সার্টিফিকেট লাভ করছেন সাহাবায়ে কেরাম হলে। যারা নবীজির এই মাদ্রাসা হলর তালাবা বঞ্চে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আত্মীয় হওয়া সত্ত্বেও, নবীর গোষ্ঠীর হওয়া সত্ত্বেও এই ঘোষণার অধিকারী তারা বনতে পারছে না। ছোটবেলা নবীরে অত মহব্বত আছিল। নবীজির বাবা খাজা আব্দুল্লাহ সাহেব, যে আব্দুল্লাহর গড় থাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, সব ভাইয়ের মধ্যে সব থাকি মায়ার ভাই আব্দুল্লাহ সাহেব আসলা। খাজা আব্দুল মুত্তালিবে নজর মাইল্লা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে 10 ছেলে দান করেন আর আমি কাবা শরীফর চাবি আমার তো আনতাম পারি, কাবা শরীফর খেদমতর দায়িত্ব আমার তো আনতাম পারি, তাহলে সবচেয়ে মায়ার ছেলেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমি কুরবানি করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সাবর সওয়াব অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনে আব্দুল্লাহ সাব লাগি 10 ছেলে দান করে লইলা। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল সন্তান চাইতাম আল্লাহর কাছে, সন্তান পাইতাম ইচ্ছা কোন কারণে? দিনের খেদমতের জন্য। দিনের খেদমতের জন্য সন্তান চাইতাম। নবীর মহব্বত আলা সন্তান আল্লাহর কাছে চাইতাম। শুধু সন্তান আল্লাহ সন্তান দেও সন্তান দেও, হুজুর দোয়া করেন জানি আমারে আল্লাহ সন্তান দিতা, 10 বছর হয়ে গেছে বিয়ার, এগু সন্তান পাইছি না, এইরকম দোয়া না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বুড়াকি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ একজন নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করছেন। কবুল করিয়া এমন নেক সন্তান দান করছেন যে আল্লাহর নবী বঞ্চন। নবী আল্লাহর কাছে দোয়া করিয়া নবী সন্তান আল্লাহর কাছে তাকিয়া চাইয়া আনছেন। এমন নেক সন্তান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্বপ্নে দেখাইলা, ও ইব্রাহিম তোমার জিগরের টুকরা মায়ার পাত্র ইসমাইল রে আমার রাস্তাত জব করো। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মিনার মাটো নিয়া লইয়া গিয়া উপস্থিত হইলা, ফরমাইলা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আমি তো স্বপ্নে দেখছি তোমারে আল্লাহ রাস্তাত জব করিয়ার কুরবানি দিয়ার, তোমার রায় কিতা? এমন সন্তান দোয়া করি আল্লাহর কাছ থেকে পাইছন যে সন্তান ইসমাইলে কইন ইয়া বাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, আব্বা, আপনারে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হইছে এই আদেশ আপনি পালন করৌকা। আমারে আমি ইসমাইল রে আপনার শরীর নিচে
ধৈর্য ধরিয়া গলা ফাতিয়া দিতে রাজি এবং প্রস্তুত হইবা। সুবহানাল্লাহ। সাধারণ সন্তান নেই, এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে পাইছেন কিয়র বিনিময়? দুয়ার বিনিময়। আল্লাহর কাছে কি দোয়া করিয়া এই সন্তানের অধিকারী বঞ্চন। ওয়াকানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ইসমাইল এমন ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা পূরণ কারি, ওয়াদা পূরণ করনেওয়ালা। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। আর আমার এক প্রেরিত রসুল এবং নবী। তাফসীরের কিতাবও দেখছি আমি, তাফসীরে মাদারিকুত তানজিলের মধ্যে ওয়াকানা সাদিকাল ওয়াদে তাফসীরের মধ্যে ফরমাইছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বলে একজনের লগে ওয়াদা করিসলা, তুমি গুরিয়া আমার কাছে আওয়ার আগ পর্যন্ত আমি এই জায়গা খাড়া থাকবো, তোমার অপেক্ষা করবো। তুমি যত সময় গুরিয়া আমার কাছে আইসো না, অত সময় আমি এই জায়গার থাকি হরিতাম নাই। যার লগে ওয়াদা দিছেন এন গুলি গেছেন গিয়া 1 বছর পরে এন ও রাস্তা বাই রিটার্ন আওয়া পড়ছে। সুবহানাল্লাহ। আইয়া দেখুন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগাত খাড়া, জাগাত খাড়া। এই ব্যক্তি ফরমাইন, ও ইসমাইল আপনি কেন কি? বলে, ও ভাই তোমার লগে 1 বছর আগে ওয়াদা করিছিলাম, তুমি না হওয়া পর্যন্ত আমি এই জায়গাতনে হরতাম নাই, তোমার অপেক্ষায় আমি 1 বছর থাকি কেন খাড়া আছি। সুবহানাল্লাহ। সাধারণ ব্যক্তি নি, সাধারণ সন্তান নি। আমরার তো কামনা এইরকম সন্তান হলোর কামনা নাই। শুধু সন্তান হইলে হইছে, নামাজ পড়ক না পড়ক, রোজা রাখক না রাখক, আমি মারা যাওয়ার পরে আমারে দোয়া করা জানক বা না জানক, আমারে দফন খাফন করা জানক না জানক, আমার কবর জিয়ারত করা জানক না জানক, শুধু সন্তান হয়ে গেলে কি হয়ে গেছে গিয়া। এইরকম সন্তানে খামাইব? খামাইতো নাই। সন্তান নেক সন্তান, বালা সন্তান আল্লাহর কাছে চাইতাম। আল্লাহ যখন সন্তান দেন তখন সন্তান রে মানুষ বানানোর চেষ্টা করতাম। এটা কইন ঠিক না? না, মানুষ বানানোর চেষ্টা করতাম। বলে মানুষ তো সব মানুষ, যার হাত আছে দোকান, পাও আছে দোকান, খান আছে 2টা, চৌক আছে 2টা, সব তো মানুষ, সব মানুষ। কিন্তু আসলে কথা ইকান ঠিক নাই। প্রকৃত মানুষ আর 2 হাতওয়ালা মানুষ, 2 পাওয়ালা মানুষ, 2 খানওয়ালা মানুষ মাঝে পার্থক্য আছে। আদমিয়ত লহম সহম পুষ্ট নেস্ত, আদমিয়ত জুজরে যায় দুস্ত নেস্ত। আল্লাহর ওলিয়ে ফরমাইন, মানুষ খালি গুস্তর নাম মানুষ নাই, মানুষ খালি চর্বির নাম মানুষ নাই। শরীর মোটা হয়ে গেছে গিয়া, চর্বি শরীরের মধ্যে বেশি হয়ে গেছে গিয়া। মানুষ খালি চামড়ার নাম নাই, চামড়া গাড়ি হয়ে গেছে, চামড়া সুন্দর হয়ে গেছে গিয়া। মানুষে বিয়া করিবা লাগি পাগল, লাখ লাখ বিয়ার প্রস্তাব। বলে নামাজ জাননি বলে তো জানি না, কুরআন তিলাওয়াত জাননি বলে জানি না। এর নাম মানুষ নেই, মানুষ নাই। মানুষ প্রকৃত ও ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রেজা এবং সন্তুষ্ট অর্জন করিয়া তার জীবন গড়িয়া তুলতে পারব, এই মানুষ প্রকৃত মানুষ। এই মানুষ বানানির মরকজ, মানুষ বানানির ফ্যাক্টরি কুনানো মাতন না, এই মাদ্রাসাও হল নানি। বলে আমি এক মাদ্রাসার জিম্মাদার, মাদ্রাসাত পড়ুয়া হিসাবে মাদ্রাসার কথা কইয়ার না, আসলে কথা হলো
মাতন না আসলে তো কথা হলো মাদ্রাসাত পড়িয়া হোক মাদ্রাসার উলামায়ে কেরামর লগে সম্পর্ক রাখিয়া হোক মাদ্রাসার উলামায়ে কেরামর লগে মায়া মহব্বত রাখিয়া হোক মাদ্রাসা লগে সম্পর্ক রাখিয়া হোক যেভাবে হোক মানুষ হিসাবে জীবন গড়িয়া তুলতাম ফার্মু আর যদিন কইন মাদ্রাসাত পড়িতাম নাই পড়াইতাম নাই মাদ্রাসা লগে কোনো সম্পর্ক রাখতাম নাই মাদ্রাসার আলিম উলামা লগে সম্পর্ক রাখতাম নাই কুচ্ছু নাই কুরআন হাদিসের মহব্বত করতাম নাই আলিম রে মহব্বত করতাম নাই বরং আলিমর সমালোচনা করতাম আলিম রে তেড়া নজরে দেখতাম মানুষ বনতে পারিবানি সম্ভব নাই ধ্বংসর পথে যাইবা শুয়োর বনবা শুয়োর তাকি আরো নিকৃষ্ট হইবা কোন আলিমা নাও মুতাআল্লিমা নাও মুইনা নাও মুসাহিবা ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি আলিম বনো অথবা মুতাআল্লিম বনো মাদ্রাসার তালাবা বনো জেলা সাহাবায়ে কেরাম হল নবীজির মাদ্রাসার তালবা বনিসলা তালবা বনার কারণে জীবন দৈন্য হইছে ইবা তালাবা বনো অথবা সাহায্যগার বনো উলামায়ে কেরাম হলর তালবা হলর মাদ্রাসার সাহায্যগার বনো অথবা তালেবুল ইলম উলামায়ে কেরাম হলর লগে উঠা বসা করনেওয়ালা বনো সম্পর্ক রাখনেওয়ালা বনো কোন রিওয়ায়াতে আছে মুহিব্বান মোহব্বত করনেওয়ালা বনো ওয়ালা তাকুন খামিসা 5 নম্বর স্তর যাইও না আলিম হইতে পারলাই না তালবা হইতে পারলাই না সাহায্যকার হইতে পারলাই না মোহব্বত করনেওয়ালা হইতে পারলাই না তাইলে তুমি ধ্বংস তোমার জন্য জাহান্নাম অনিবার্য খাজা আব্দুল্লাহ সাহেবে ছেলে চাইছিলা 10 জন কিতা লাগি কাবা শরীফর খেদমত লাগি কাবা শরীফর খেদমত মানা আল্লাহর মহব্বত আল্লাহর দিনের খেদমত কাবা শরীফর খেদমত লাগি দিনের খেদমত বর্তমান যুগে মসজিদ মাদ্রাসার খেদমত দিনের খেদমত লাগি কাবা শরীফর খেদমত লাগি সন্তান চাইছেন আর কোনো উদ্দেশ্য নাই 10 ছেলে আল্লাহ দিলেইলা সাবিও কাবা শরীফর আতো আনি লইলা কিন্তু স্বপ্নর কথা ভুলি গেলা গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে স্বপ্নে দেখাই দিলা আওফি নজরাক ও আব্দুল মুত্তালিব নজর যে মানিসলাই মান্নত করিসলাই তোমার নজরের কথা তুমি ভুলি গেছো নজর ফুরা করো ঘুম থেকে উঠিয়া ছেলে হল লাগি ডাকাইলা ও বাবা হল আমি ওলা নজর মানিয়া তোমরারে পাইছি কিন্তু নজরের কথা ভুলি গেছি আল্লাহ আমারে স্বপ্নে ইয়াদ করি দিছন আমার নজর ফুরা করতাম সব থাকি মায়ার পুত্ররে আল্লাহ রাস্তাত কুরবানি দিতাম সব বাইন তোর জানা যে বাবার সব থাকি মায়ার পুত্র আব্দুল্লাহ রে জব কর্তা ইকানোর উপরে আমরার কোনো অবস্থায় মত নাই সম্মতি নাই বাবা সম্পদ যাও আপনি মারা যাওয়ার পরে যদি আমরা একবারে নীল থাকি কোন জাত সম্পদ আপনার উত্তরসূরি হিসাবে আমরা পাই না কোনো অসুবিধা নাই সারা সম্পদ যাও তবুও ছোট ভাই আব্দুল্লাহ রে জব করতাম কর্তা এ কথার উপরে আমরার মত নাই আমরা রাজি নাই সংক্ষেপে কইয়ার আমি 10 উট 1 টুকরাত আব্দুল্লাহ সাহর নাম 1 টুকরাত 20 উট 1 টুকরাত আব্দুল্লাহ সাহর নাম 1 টুকরাত ওটা করি 90 উটর নাম 1 টুকরাত আব্দুল্লাহ সাহর নাম 1 টুকরাত ও আব্দুল্লাহ সাহর নাম উঠে একবারে শেষে 100 উটর নাম 1 টুকরাত দিয়া আব্দুল্লাহ সাহর নাম আর 1 টুকরাত দিয়া লটারি মারছন তখন উটর নাম উঠলো 100 উটর নাম উঠলো বুঝলা এখন
আব্দুল্লাহরে জব না করিয়া যদি 100 উট জব করিলাই তাহলে আমার নজর আদা হয়ে যাব গিয়া। সুবহানাল্লাহ। 100টা উট জব করিয়া আব্দুল্লাহর সাবর জান রক্ষা করছেন। ভাই আইনো এখানোর উপরে রাজি সন্তুষ্ট, কেউর কোনো দ্বিমত নাই। বলে সারা সম্পদ দিলেই তাই আব্দুল্লাহরে বাঁচাইবা লাগি, ইকান মানি না। বরং ও আওয়াজ, আব্দুল্লাহরে বাঁচাও, সম্পদ যায় যাও, আব্দুল্লাহরে কিতা করো, বাঁচাও। তো বাঁচাইলা। ও বাইর ঘর থাকি এতিম বাতিজা জন্ম হইলা মোহাম্মদ, খুব খুশি, খুব আনন্দ। চাচাইন ইষ্টি গোষ্ঠী সব খুব খুশ। চাচা আবুল হবে বান দিয়ে সুসংবাদ ইয়া দিছে, ও আমার মওলা, আপনার ভাই আব্দুল্লাহর ঘর এক এতিম বাতিজার জন্ম হইছে। আবুল হবে কয়, ও বান্দি, তুই যখন আমার এতিম বাতিজার জন্মর খবর দিলে, এই সুসংবাদ তোর মুখ থাকি আমি পাইলাম, এরপরে তোরে বান্দি হিসাবে রাখা আমার লাগি উচিত নাই, ইকান মানবতা নাই। তোরে বান্দি হিসাবে রাখতাম, ব্যবহার করতাম, যা তোরে আমি আজাদ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। বান্দিয়ে শুধু সুসংবাদ কইছে, খবর দিছে, কত খুশ, আজাদ করে দিলাইলা। কিন্তু যখন নবীজি কলিমার দাওয়াত দিলা, নবীজির উপরে ওহী নাজিল হইছে, কুরআন নাজিল হইছে। এই কুরআনর লগ লওয়ার, কুরআনর মুতাল্লিম বনার, তালবা বনার যখন দাওয়াত দিলা, কলিমার যখন দাওয়াত দিলা, সর্বপ্রথম ও চাচায় গালি দিল। তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাজা জামাতানা, যার কারণে নবীজির লগ লইতে পারলা না, নবীজির মাদ্রাসার তালবা হইতে পারলা না, যার কারণে ধ্বংস হইলা। দুনিয়ায় দেখতে সময় লানত আল্লাহর পক্ষ থাকি অভিশাপর যোগ্য বললা, দুনিয়ায় দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করে দিলা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লহব ধ্বংস, আবু লহবর বউ যেগু আউগুও ধ্বংস। কারণ হিগুর খাম আসিল আমরার মানে দেওয়ার ফুত কন্যা নি, দেওয়ার ফুত, স্বামীর ছোট ভাই লাগি দেওয়ার, আর তান সন্তান হলো লাগি কিতা দেওয়ার ফুত। আবু লহবর বউর খাম আসিল দেওয়ার ফুতর রাস্তাত আটা আটা বান্ধি আনিয়া গোসা কাটা ফালানি, তাহলে মোহাম্মদর কষ্ট হইতো। নাউজুবিল্লাহি মিন যালিক। দিয়গুরে এই সুরত আল্লাহ হারাইয়া দিয়গুর পরিণতি কিতা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিলা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দেখি আঠি বান্দি বান্দি নিয়া গোসা দিত মোহাম্মদর রাস্তাত, আউগুও জাহান্নমী, আউগুও ধ্বংস। নবীর চাচা আবু লহব যেগু অত মায়া আছিল মোহাম্মদরে দিয়া, কিন্তু মোহাম্মদর দাওয়াত কবুল করছে না, মোহাম্মদর মাদ্রাসার তালবা বইতে পারছে না, ইগু ধ্বংস, ইগু জাহান্নম। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা তাকিয়া, সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারস দেশ তাকিয়া, সুহেব রুমি রুম তাকিয়া, আরো ওলা বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরাম হল আইয়া নবীজির লগ লইছেন, নবীজির মাদ্রাসার তালবা বঞ্চন, কুরআন হাদিস শিক্ষার্থী বঞ্চন, যার কারণে জীবন দৈন্য হইছে না বিফল গেছে, দৈন্য হইছে, জীবন দৈন্য হইছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহুর সার্টিফিকেট পাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ওয়ান কাবিন ইয়াহকি আনিত তাওরাতি
কালা নাজিদু মাকতুবাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দিয়াল মুখতার লা ফাজ্জুম ওয়ালা গালিজুম ওয়ালা সাখাবুম ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির মাউলিদুহু বিমক্কাতা ওয়া হিজরাতুহু বিতাইবাতা উম্মাতুহুল হাম্মাদুনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াজ যাররা। তওরাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জেলা গুণ হল ধারাবাহিকভাবে গুণ বয়ান করা হয়েছে, তেমনি ভাবে নবীর মাদ্রাসার তালবা হলরও গুণ বয়ান করা হয়েছে না নি মাতন না? নবীর মাদ্রাসার তালবা খারা সাহাবাই কেরাম হল তারার লগে বটেশ্বর শরীফ উদ্দিন সাহেব ওয়াইফ অসুস্থ, 1000 টাকা নগদ দিছেন। আল্লাহ সরকারে কবুল ও মঞ্জুর ফরমাও, জায়েজ হাজাত পুরা ফরমাও, মুর্দেগান রে মাফ ফরমাও। আল্লাহ আপনার প্রকৃত আশিক, আপনার নবীর প্রকৃত আশিক বানাও, আমিন আমিন। আর আবু জেহেল ইতার খাম আছিল, নবীর কথা শুনতে পারে না, কুরআনের কথা শুনতে পারে না, কুরআন তিলাওয়াত করলে কয় মানে পাগল হয়ে গেছে গিয়া। কুরআন তিলাওয়াত কারীরে কিতা ডাকে? পাগল ডাকে, জাদুঘর ডাকে, ওরকম লকব দিয়া মুলকব করে উপাধি দিয়া ডাকে। কুরআনের দুশ্মন, নবীর দুশ্মন, ধ্বংস ধ্বংস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফরমাইলা, কে আসো আবু জেহেলর সামনে গিয়া সূরা আর রহমান তিলাওয়াত করতে পারিবাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইলা, তাইন ফরমাইলা, আল্লাহর নবী আপনি যদি আদেশ দেন তাইলে আমি গিয়া পড়তাম পারিমু। বলে যাও, আবু জেহেলর সামনে গিয়া সূরা আর রহমান তিলাওয়াত করো, গি যাও, তিলাওয়াত করিয়া ঘুরে ফুনাও, গি যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে আবু জেহেলর সামনে আল্লাহর নবীর উপরে যে কালাম নাজিল হইছে, আল্লাহর কালাম ফুনাইলে খালি ফিরিয়া আওয়া বহুত কঠিন ব্যাপার। এখান বই আছে না নি? বলে ফিট খালি লইয়া আওয়া সম্ভব নাই, অসম্ভব। আবু জেহেল এমন দুশ্মন, আল্লাহর এমন দুশ্মন, আল্লাহর নবীর এমন দুশ্মন, আল্লাহর কালামর এমন দুশ্মন, তার সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করলে ফিট খালি ফিরত দিত নাই। কিন্তু এরপরেও মনে মনে ওখান বলে আল্লাহর নবীর আদেশ হইছে, আল্লাহর কালাম তিলাওয়াত করতাম, আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর কালামর মহব্বতে জান যাইতে যাও গিয়া, জানি জান গেলে গিয়েও আব্দুল্লাহ কামিয়াব। মনে করা যাইব আব্দুল্লাহ কিতা হয়ে গেছি, কামিয়াব হয়ে গেছি গিয়া। গিয়া তিলাওয়াত করছেন, তিলাওয়াত শুরু করতেও আবু জেহেলে উঠিয়া এমন তাব্বড় মারছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি, খান ফাটাইয়া রক্ত বার করে লইছে। নাউযুবিল্লাহ। অপরাধ কিতা আব্দুল্লাহ ইবনে মাসউদর? আল্লাহর কালাম গিয়া তার সামনে কিতা করছেন, তিলাওয়াত করছেন। অপরাধ হইল ওইটা, তাবড়া মারি খান ফাটাই ফেলাই দিছে, রক্ত বারর। খান্দি খান্দি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হইছেন। নবীজিয়ে কিন্তু মুস্কি মুস্কি হাসিতরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মনে মনে দুঃখ লাগ গেল, বলে আমি অত বড় কষ্ট পাইয়া আইলাম, আমার খানে দি রক্ত বারর, আর নবীজি হাসিতরা। মনে মনে দুঃখ লাগলো, বলে আল্লাহ নবী আমারে অত বড় কষ্ট দিল, আমার খানে দি দেখো রক্ত বারর, আল্লাহর দুশ্মনে, আল্লাহর কালামর দুশ্মনে রক্ত বার করে দিছে, আর আপনি হাসিতরা। বলে ও আব্দুল্লাহ, ও কারণে আসি, আর তোমার খান ফাটাইয়া রক্ত বাড়ছে বার করছে আবু জেহেলে, আল্লাহ আমার কাছে জিবরিল আমিন রে ফাটাইছেন, আর ফাটাইয়া তোমারে সুসংবাদ দিরা, ওখান জানাইরা ও নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রে জানাই দেও, এমন এক দিন আর অতি নিকটবর্তী, খানর বদলা খান ভাইবাই, আর লগে মাথা বাড়তি ভাইবাই। সুবহানাল্লাহ। খানর বদলা খান, আল উজনু বিল উজনি ওয়ার রাসু জিয়াদা, খানর বদলা খান ভাইবাই, মাথা বাড়তি ভাইবাই। আব্দুল্লাহ ইবনে মাসউদর মন খুশ হয়ে গেল গিয়া, দুঃখ গেল গিয়া। কিছুদিন পরেও যখন
বদরের যুদ্ধ আইলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই শেষ হয়ে গেছে, মাঠো চক্কর দিদি গিয়া ফাইন আবু জেহেল সেফটা হইয়া পড়ি রইছে। একবারে মনর সাদ ফুরাইয়া আপনার বুকুর উপরে উঠিয়া বইছেন, বুকুর উপরে উঠিয়া বইছেন আর তলোয়ার বার কররা। ও সময় আবু জেহেলে কয়, রে ভাই দুঃখ আসিল না যদি কৃষক অখলর ফুয়াইনতে না মারিয়া যদি ব্যবসায়ী অখলর ফুয়াইনতে মারতা তাহলে দুঃখ আসিল না। আজ কৃষক অখলর ফুয়াইনতে মারিয়া আমারে মাটো ফিট করি ফালাই তৈয়া গেছন। ও ভাই এখান ওসিয়ত রে ওখান তা ফুনিস মানিস, আমার গলা তো কাটি লইতে বুঝি আর তুই, তবে গলাটা কাটতে সময় গর্দনাটা কি একটু লাম্পা করিয়া কাটিস, তো যেসাই দেখলে মনে করবো এগু সর্দারর খল্লা এটা গর্দনা। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় দুশ্মন, মরিজার গিয়ে এবো দাঁত নিটকানি ছাড়েন না। আরে কত বড় দুশ্মন। আমরা মাঝে এখন একটা আসেন জানি আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, জানি চক্রাত আরম্ভ হয়ে গেলে কেউ দাঁত নিটকাই মরইন। আলিমুলামা হলোর কথা শুনেন না, কুরআন হাদিসের বিরুদ্ধে সমালোচনা করা, কুরআন হাদিসের বিরুদ্ধে লেখা তারা বাদ দেয় না। ওলা ক্ষমতা দিছেন আল্লাহ তারার আতর মধ্যে, এই ক্ষমতার শক্তি রইব নি? আবু জেহেল খান একদিন ফিট হইয়া ফোড়া লাগবো না নি? লাগবো। মনে করিও রে আল্লাহর দুশ্মন হল, মুসলমানের দুশ্মন হল। তাই মনে মনে তাই কইয়া মনে মনে খাইবে লাম্পা হরি রাখবো ইখান খোয়াই আরো মুড়িত মারিয়া গর্দনা কাটছন। কল্লা বা 1 ইঞ্চিও রয়েছে না গর্দনার, একবারে মুড়িত মারিয়া কাটছন। কাটার বাদে এখন দরার কোনটা নাই। আর ওলা মুটা ছুটা আছিল, কল্লা ওটা ওলা মুটা ইগু বইয়া নিতা কিলা। এরপরে এই খবিসর মাথা এটা শূন্য বইয়া নিতা কেনে কইলা, মনে মনে চিন্তা করিলা খানে দিয়া তলোয়ারের আগা হারাইয়া খান খানা করিলাই, আর খানে দি রশি হারাইয়া টানি টানিয়া শেষরাইয়া তান কল্লারে ফুনার সানর কল্লারে আল্লাহ নবীর খেদমত নিয়া যাই মুনিয়া হাজির করি মুনিয়া। সুবহানাল্লাহ। তলোয়ারের আগা দিয়া খান খানা করছন, রশি দি রশি হারাইছন খানর খানা ভাই, আর হারাইয়া টানি 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত লইয়া গিয়ে হাজির হইছে। যেদিন তান খান তাবলা মারি ফাটাইয়া রক্ত বার করছিল, আউদিনও নবী মুস্কি মুস্কি আসিসলা কিতা লাগি? আব্দুল্লাহ ইবনে মাসউদ লাগি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছিল। আর এই সুসংবাদ কার্যকারী হইছে আজ। আউদিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশ মুস্কি মুস্কি আসিতরা, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রে কইরা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, যেদিন সূরা আর রহমান আবু জেহেলের সামনে তিলাওয়াত করার কারণে তোমারে তাবড়া মারি খান ফাটাইয়া রক্ত বার করছিল, ওদিনও আমি আসিছি। আজ তুমি এর প্রমাণ পাইছনি? আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ পাইছিলা এগুর প্রমাণ পাইছনি? বলে জিও আল্লাহর নবী শুনল না প্রমাণ। আল্লাহ ফরমাইছিলা খানর বদলা খান পাইবাই, মাথা বাড়তি তান খান ফাটাইয়া রক্ত বার করছিল। আজকে তলোয়ারের আগা দিয়া খান খানা করিয়া রক্ত বার করছেন নি আব্দুল্লাহ ইবনে মাসউদে, আর মাথা লইয়া গেছেন, মাথা সহ নবীজির খেদমত নিয়ে হাজির করছেন। এর কারণে দুস্থ হল বুজুর্গ হল আমার এই ভাই সাহেব যারে আন্তর্জাতিক বক্তা হল উপস্থিত, ই অবস্থা আমার মতো মানুষে আর সময় কাটানি এটা ঠিক নাই, উচিত নাই। এর কারণে আমরা জানি কুরআনে করিমর আল্লাহর নবীর দুশ্মনী অন্তর রাখিয়া জীবন কাটাইতাম না, দুস্তিয়া না মহব্বত দিয়া দুনিয়ার জীবন কাটাইতাম। মহব্বত দিয়া, মহব্বত লইয়া যদি দুনিয়ার জীবন কাটাই তাইলে সাহাবাই কেরাম হলর উত্তর সুরি বইনব, সাহাবাই কেরাম হলর লগে হাসর হইব, নবীর সঙ্গে হাসর হইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সব লাগি কুরআন হাদিসের মহব্বত নিয়া দিনী প্রতিষ্ঠান হলর মহব্বত অন্তরের মধ্যে লইয়া জীবন খাটানির এবং মরার আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।